এখন মুসলমান নিজের ব্যক্তিগত স্বার্থে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলে কি বলে না, জোরে কর। আর আমাদের আশেপাশে তো আরো দুই এক শ্রেণী বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরা দ্বীনের স্বার্থে মিথ্যা কথা কয়, কথা কয় না। বুঝলেন নাই মনে হয়, আর একটু বুঝাই দিলে বুঝতে পারবেন। আজকে দুপুরের থেকে ফেসবুকে দেখতেছি আমাদের বাংলাদেশের যিনি সাদের সব থেকে বড় যে শিষ্য, যেটা ওই যে কি নূর বিন কিরা মুয়াজ বিন নূর, মুয়াজ বিন নূর, এটা মুখস্থ হয় না এবার। মুয়াজ বিন নূর পাকিস্তানের আল্লামা তারিক জামিল সাহেব হাফিজাহুল্লাহ ওনার কাছে গেছে। মজার মানুষ তারিক জামিল সাহেব, আপনারা তো অনেকে উর্দু হতে বোঝেন না, এই জন্য বয়ান শোনেন না, যারা বোঝেন তারা শুনে দেখবেন তারিক জামিলের বয়ান অত্যন্ত মনোমুগ্ধকর বয়ান। তারিক জামিল সাহেব বসা, বাঁকা হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করতেছে, কিস লিয়ে আয়ে তুম, কি জন্য আসছো? ফটো তো লে লিয়া, ছবি তো তোলা হয়ে গেছে, আপ যাও, এখন চলে যাও। মানে এই ফাজিল গুলা ওই জায়গায় গিয়ে তারিক জামিল সাহেবের পাশে বসে ছবি তুলে, এরকম একটা ছবি তুলে যদি পোস্ট করা যায়, দেখো তারিক জামিল সাহেব আমাদের সাথে আছে। কত বড় বেয়াক্কেল! রাজনৈতিক নেতারাও মিথ্যা কথা বলে পারে না এদের সাথে, কথা বল। এত পরিমাণে মিথ্যাচার করে, দ্বীনের স্বার্থে মিথ্যাচার করে। শয়তান রং লাগাই দিছে ওদের ওই দ্বীনের উপরে। এই জায়গায় দেখেন কত বড় একটা মারাত্মক জিনিস। ইহুদি খ্রিস্টানদের মারাত্মক চিন্তা ভাবনার একটা ফসল হলো এইটা, যে হক্কানি উলামায়ে কেরামের কাছে যদি মানুষ যায়, সাধারণ মানুষ যদি যায়, তাহলে এদেরকে গুমরা করা অনেক বেশি কঠিন। এই কথাটাকে বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখছে, আলেমের ঘুম সাধারণ মানুষের ইবাদতের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনাকে ফজিলত আমরা সুবহানাল্লাহ কোন, আমরা খবর। আলেমের ঘুম সাধারণ মানুষের ইবাদতের থেকে উত্তম। কিভাবে, কেন? কারণ এর একটা উদাহরণ। একজন লোক নামাজ আদায় করতেছে মসজিদের বারান্দায়, আর একজন আলেম, ধরেন ইমাম সাহেব আলেম মানুষ, উনি এক কোনায় ঘুমাচ্ছে ওখানে। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে খুলে দেখবেন দ্বিতীয় খণ্ডের মধ্যে, এখন এই ইবলিস শয়তান ওই দরজার কাছে, মসজিদের দরজার কাছে বারবার ঢোকার চেষ্টা করতেছে, আবার চৌকাঠের উপরে দাঁড়ায় যাচ্ছে। আল্লাহর ওলিদের কিছু কারামতি আছে, কারামতির মধ্যে থেকে এনারা অনেক সময় ওই জিনিসগুলো শয়তানের আকৃতি হিসাবে আল্লাহ পাক তাদের সামনে স্পষ্ট করে দেয়। এখন এই বুজুর্গ দেখতেছে যে শয়তান একবার ভিতরে ঢোকে, আবার আবার মানে বারবার যাবে কি যাবে না, এরকম একটা দোদুল্যমান অবস্থা। তখন ওই বুজুর্গ এসে বলতেছে, কি সমস্যা কি তোর? এই লোকটা নামাজ আদায় করতেছে, আমার তো সহ্য হচ্ছে না। নামাজ আদায় করলে শয়তানের সহ্য হয়? মুসলমান নামাজ পড়ে শয়তানের সহ্য হয়? এই যে নামাজ আদায় করতেছে, এই লোকটার নামাজটা আমি ভুলাই দেওয়ার চেষ্টা করতেছি, তো নামাজ না পড়ে এর নামাজের জন্য ভুল হয় বারবার, আমি একটু সেই ফিকির করতেছি। যা, সমস্যা কি? সমস্যা আরেকটা আছে। সমস্যা হলো ওই কোনায় যে ইমাম সাহেব বা আলেম ঘুমায় রয়েছে, এরকে যদি নামাজ ভুলাই দিই, ওই সঙ্গে সঙ্গে যায় যদি হুজুরকে যদি জাগায়, ঘুমের থেকে জাগায়, মাসলা জিজ্ঞাসা করে যদি আবার নামাজে দাঁড়ায়, তাহলে এতক্ষণ মাত্র এর নামাজ আদায় করতেছিল, প্রত্যেকটা রাকাতে রাকাতে এক একটা সব হইতেছিল। আর ওই হুজুরকে ঘুমের থেকে জাগানোর পরে ওই মাসালা শিক্ষা করে নিয়ে যদি আবার নামাজে দাঁড়ায়, ওই হুজুর পাবে 1000 নেকি, আর এই মাসালা শিক্ষা করার কারণে এও পাবে 1000 নেকি। বলে সুবহানাল্লাহ। এই ক্ষতি তো আমি হতে দিতে পারি না। আল্লাহর নবী বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিনাল ফিয়াবিদিন। ও দুনিয়ার আমার উম্মতেরা, একজন ফকিহ, একজন বিজ্ঞ মুফতি, একজন বড় আলেম 1000 আবেদের থেকে উত্তম। ধরে বলেন সুবহানাল্লাহ। যদি আলেমের কাছে জিজ্ঞাসা করে তাহলে তো শেষ। এই ইবলিস শয়তানের এই দায়িত্বটা পালন করতেছে এই বিশ্ব মিশায়। বুঝেননি কথা? কিভাবে? আলেমদের কাছে তো মানুষ যায়, সাধারণত আলেমদেরকে এত বেশি পরিমাণে মানুষ ভক্তি করে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই লোকটাও কিন্তু একজন আলেমের সামনে মুখ খারাপ করে না। কথা কর কথা। আমি আপনার ইমাম, আমি দেখি এরকম ভরপুর বহুত মানুষ আমি দেখি স্মোক করে। আমি মনে করি বা জানি যে সে স্মোক করে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনোদিন আমি দেখি নাই যে সে আমার সামনে বিড়িতে টান দিচ্ছে। এরকম আছে না? আপনারাও তো অনেকে হয়তো থাকতে পারেন এরকম যে স্মোক করার অভ্যাস আছে, কিন্তু আলেম দেখলে একদম বিড়ি পিছনে ফেলাই দিছে, দেয় না? এই লোকটা কি এই যে বিড়ি খাচ্ছিল ইমাম সাহেবের পয়সায়?
এই ইমামের সামনে বিড়ি খাইলেই কি ইমাম সাহেব ওরা ধরে জেলে দিয়ে দিত? তারপরেও বিড়িটা ফেলাই দিল কেন? একটা সিগারেটের দাম নাকি 24 টাকা। 24 টাকা হলে তো 1 কেজি চাইলে একটা সিগারেটের দাম 24 টাকা। আমাকে আরেকজনে গল্প শোনাচ্ছে যে আপনারা দেখে 24 টাকা বরবাদ হয়ে গেছে, দেখুন এই মাত্র কেবল টান ছিল আপনি ফেলাই দিচ্ছে, দেন 24 টাকা শেষ, ছোট্ট হয়ে যায় এইটুকু একদম 24 টাকা। যাই হোক, আমি বলতেছিলাম যে মানুষ আলেমদেরকে এত বেশি পরিমাণে সম্মান করে, নিজের টাকা দিয়ে কিনা বিড়ি তারপরে আলেমের সামনে খায় না, নিজের মুখ, নিজের সবকিছু, নিজের স্বাধীনতা, আলেমের সামনে মুখ খারাপ করে না। এত বেশি মুখ খারাপ, পাশের আরেকজন ভাই ইমাম সাহেব কথা বলছেন, চুপচাপ থাক, ওযু চলে, ওযু হয়ে গেছে, জান আমি একটু কবি গাবো, কিন্তু কবি গাতে পারতেন না, ওযুর আদব সহকারে উঠে দেয়, আছে না? আমি বলতেছিলাম বাজার, সাধারণ মানুষ এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে ভক্তি করবে। ও সাধারণ মানুষ ভালো করে বুঝে নাও, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন। এই আয়াতের অর্থ হলো তুমি যেটা জানো না, যারা জানে তার কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাধারণ জনগণকে হক্কানি উলামায়ে কেরামের মুখাপেক্ষী বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত চিন্তা করে সুচিন্তিত একটা শয়তানি আবিষ্কার করা দরকার। এমন একটা শয়তানি আবিষ্কার করতে হবে যেই শয়তানির কারণে মানুষ আলেম ওলামার থেকে দূরে সরে যায়। খারাপ লাগবে খুব বেশি? মানুষ যেন আলেম ওলামার কাছ থেকে দূরে সরে যায়, তখন কি করা দরকার? তখন এই বিশ্ব আমিরা ফতোয়া ডেলিভারি করলো যে বেশি গে ইনকাম আর এই মাদ্রাসায় পড়ায় বেতন নেয় ইনকাম সমান সমান। নাউজুবিল্লাহ বললেন না? আপনারাও কি এই মতের মতদর্শী নাকি? নাউজুবিল্লাহ বলেন। যে বেশ্যার আগে, বেশ্যারা আলেমকে আগে জান্নাতে চলে যাবে, নাউজুবিল্লাহ পাক, কারণ এরা হারাম উপার্জন করে। এই কথা বলার পরে, এই কথাটা বলার দ্বারায় এবার আপনি খেয়াল করেন কথাটা কত কি পরিমাণ মিথ্যাচার আর কত বড় শয়তানি। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সাহারানপুরের শিক্ষক ছিলেন, 10 টাকা ছিল ওনার বেতন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সাহারানপুরের শাইখুল হাদিস ছিলেন, ওনারও 15 টাকা বেতন ছিল। তাবলীগের প্রতিষ্ঠাতা জনক হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বেতন নিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনিও মাদ্রাসায় বেতন নিয়ে শিক্ষকতা করেছেন। এই মাওলানা সাদের উস্তাদ ইব্রাহিম দেওলা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে। এই আল্লাহর বান্দাও বেতন নিয়ে শিক্ষকতা করেছেন। ফতোয়াটা কোন জায়গায় দিলেন আপনি একটু হিসাব করে দিলেন না। আপনার উস্তাদ যার কাছে আপনি পড়েছেন উনিও মাদ্রাসায় বেতন নিয়ে শিক্ষকতা করেছেন। তাহলে আপনি যে এই ফতোয়াটা দিলেন, এই ফতোয়া দিয়ে আলেমদের থেকে সাধারণ মানুষকে কি পার্থক্য পৃথক করা গেছে? বাজার কথা বলেন, গেছে? আজও পর্যন্ত বাংলার মানুষ হক্কানি উলামায়ে কেরামের কথাকে শরীয়তের দলিল মনে করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর কয় হুজুররা তাবলীগ বোঝে না। আল্লাহ শুকরিয়া আদায় কর যে আমরা তাবলীগ বুঝি না, অল্প একটু বুঝা ধরেছি তাই কোনো মসজিদে ঢুকে জায়গা দিচ্ছে না মানুষ। সামান্য একটু বুঝা ধরেছি, অল্প সামান্য বুঝি তাই মসজিদে জায়গা পাচ্ছ না। আর যদি পরিপূর্ণভাবে বুঝতাম তাহলে বাংলার জমিনেও তোমাদের জায়গা হইতো না। এরপরে দেখেন বসে বসে ফাজিল কথা। আলেমরা কয়জন তাবলীগ করেছে? সাইজুল আহমদের মোতামেম চিল্লাতেছে কোনদিন? তো সাত চিল্লাতেছে? তুই জীবনে একটা ইতিহাস ওনার জীবনী খুঁজে দেখা। এই এতাতির একজনেও এই সাদের জীবনী জানে না, জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত বলতেছি, এখন পর্যন্ত, এখনকার পর্যন্ত প্রত্যেকটা ঘর মুখস্থ হয়ে গেছে। কারণ এটা দরকার হয়েছে আমাদের, এই জন্য মুখস্থ হয়ে গেছে। 3 দিনও কোনোদিন তাবলীগের কাছে সময় লাগায় নাই আল্লাহর বান্দা। হ্যাঁ, তবে বিদেশ সফর করেছে বারংবার বিদেশ সফর করেছে। কারণ ইনি তো অটো আমির ছিলেন না? কথা কেনা এই কয়েক বছর পিছনে যান, অটো নেতা দেখেন না আমাদের বাংলাদেশে? রাগ করতেছেন আপনারা? তাহলে কথা বলেন, অটো নেতা দেখছেন তো? রাতারাতি নেতা। ওই রকম ভাবে অটো আমির, অটোমেটিক স্বঘোষিত আমির। তা স্বঘোষিত আমির হইলে চিল্লা দেওয়ার প্রয়োজন আছে? তার চিল্লা দেওয়ার প্রয়োজন নাই।
এই বসে বসে এই লোকগুলা বলে যে আলেমরা কি দিনের কাজে সময় লাগাইছে। আচ্ছা বাজান, আপনি বলেন, দুইজনে মারামারি করে সেই মারামারি মিটানোর জন্য স্বাভাবিক অবস্থায় সেনাবাহিনী চলে আসবে বেড়াক্ষেত্রে? আওয়াজ করে বলেন। আপনার অভিযোগ দেওয়ার জন্য যশোর ক্যান্টনমেন্টে চলে যাবেন না? মেজরের কাছে দরখাস্ত নিয়ে কার কাছে যাবেন? থানার পুলিশের কাছে। সেনাবাহিনী কোন সময় রাস্তায় নামে? যখন ইমার্জেন্সি, মারাত্মক কোন ফিতনা, সমস্যা তৈরি হয়, সেই সময় সেনাবাহিনী নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দুনিয়ার মুসলমান, তোমার মনে চাও আর না চাও, তুমি বিশ্বাস করো আর না করো, দিন হিফাজত করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে সোলজার ঘোষণা করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদে আব্দুর রাজ্জাকের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, শেষ জামানায় আমার এই ইলমে ওহীকে ধারণ করবে এমন এক দল মানুষ, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, তারা হবে ন্যায়পরায়ণ, তারা হবে ন্যায়পরায়ণ দ্বীনের ঝান্ডাবাহী। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, কোন ব্যক্তি যদি দ্বীন নিয়ে বাড়াবাড়ি করে, ওই বাড়াবাড়ির প্রতিরোধ করার দায়িত্ব থাকবে তাদের। ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং কোন বাতিল যদি এই কোরআন সুন্নাহ থেকে কোনো কিছুকে রিজেক্ট করতে চায়, বাদ দিতে চায়, সেটাও তারা প্রতিরোধ করবে। আও তাবিলাল জাহিলিন, এবং সাদের মতো কোন মূর্খ যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে, এই হক্কানি উলামায়ে কেরাম দ্বীনের সোলজার, এরা এই কোরআন সুন্নাহর বিকৃতি থেকে কোরআন সুন্নাহকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন ধরনের সোলজার? গত মাসের নাকি চলতি মাসের 5 তারিখে একটা ঝলক বাংলাদেশ দেখেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে কথা কন, ঠান্ডায় জমে যাবেন তো, কথা না বলুন। রাগ হচ্ছে বাজান, বাদ দিয়ে দেবো? খেয়াল করেন, কথা বলেন। এই যে 5 তারিখ মানে নভেম্বরের 5 তারিখেই তো, নভেম্বরের 5 তারিখে খুলনা ঢাকায় ঝলক একটা দেখছেন না? পুরো ঢাকা শহর জ্যাম হয়ে গেছে। সোলজার লাগে এই কারণে, সমস্যা একটা আসবে, সেই সমস্যাকে শেষ করে দিবে, সমস্যাকে সমাধান করে দিবে, আবার সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে চলে যাবে, ক্যান্টনমেন্টে চলে যাবে। আর আমাদের ক্যান্টনমেন্ট গুলো হলো মাদ্রাসা। কথা বলে ঠিক না? ওই ক্যান্টনমেন্টে থেকে সারাদিন যদি আমরা রাস্তায় থাকি, তোমরা চলার জায়গা পাবে না বাবা। সারাদিন যদি আমরা রাস্তায় থাকি, তোমরা চলার জায়গা পাবে না, বাস্তবেই পাবে না বাজান। এখন একটা কথা বলি, আসলেই কিন্তু আমাদেরকে শত্রু মনে করতেছেন। তাবলীগ যদি দ্বীনের কাজ হয়, আসলেই কি তাবলীগ দ্বীনের কাজ? কথা কন, কথা কয় না। তাবলীগ দ্বীনের কাজ না? আওয়াজ করে বলেন, তাবলীগ দ্বীনের কাজ না? আর তাবলীগ যদি দ্বীনের কাজ হয়, তাহলে চলতে হবে হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি আপনি বলেন না হুজুর আমার তাবলীগ আমার ব্যবসা, তা আপনার ব্যবসা আপনি যেভাবে করেন, আমাদের কোনো কথা নেই। আর আপনি সিদ্ধান্ত নেন, আপনি উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন নাকি উলামায়ে কেরামকে সঙ্গে রাখবেন? কোনটা করবেন? আলেমদের সাথে থাকবেন নাকি আলেমদেরকে সাথে রাখবেন? যারা হকের উপরে থাকে এরা কয় আমরা আলহামদুলিল্লাহ আলেমদের সাথে আছি, আমাদের সমস্ত কোনো চিন্তা নাই। আর এরা কয় আমাদের সাথেও তো আলেম আছে, তাই কয় না? কথা কয় না? আমাদের সাথেও তো আলেম আছে। তা তো আলেম আল্লামা মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ খুলনা মারকাজে একটা কথা বলেছিলেন, এইটা বলেই এই চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি, খেয়াল করেন। উনি বলেছিলেন তো বোন, বোন হলো 2 প্রকার, অরিজিনাল আপন বোন আর হলো তো বোন। তো বোন চেনেন? মামা তো, খালা তো, ফুফা তো, চাচা তো, সব বোনের শেষে তো আছে না? যতগুলো বোনের শেষে তো আছে, সব বোন বিবাহ করাও জায়েজ আছে। বুঝাইতে পারি নাই মনে হয়? যত বোনের শেষে তো আছে, ওই বোন বিবাহ করাও জায়েজ আছে। আর আপন বোন এর মধ্যে তো আছে, দুধ বোন তো আছে, এই দুটারে বিবাহ করাও জায়েজ নেই, হারাম। তাহলে তো বোন বিবাহ করা জায়েজ, এই জন্য শরীয়তের মাসালা হলো এদের সঙ্গে এক রিকশায় ওঠা জায়েজ নেই, কারণ এই গায়রে মাহরাম। কি বলেন? কথা ঠিক না? তাহলে তো বোন এদের সাথে করে নিয়ে রিকশায় ওঠা যেমন জায়েজ নাই, ওই রকম ভাবে তো আলেমের অনুসরণ করে দ্বীনের কাজ করাও জায়েজ নাই।
কথা পরিষ্কার। আপনার পছন্দ হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আমার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে আপনি এই কথা বলতে পারবেন না যে শুধু বারবার আদায় করে নিছে আর মাদ্রাসা চালাইছে, কোনোদিন আমাদেরকে সঠিক কথাগুলো বলে নাই, এটা বলার সুযোগ আপনার নাই।